বিএসএফ বিজিবি কখন কখন আসে এখানে? বিজিবি ওদের সময় ঠিক না, সকালবেলায় দিকে আসে, প্রথম গেট খোলে জি। তখন আসে, তারপরে দেশে দুপুরের দিকে থাকে, ওর সারাদিনই থাকে প্রায়। ওই 12টা 1টার দিকে চলে গেলে আবার, তো ওরা গেলে পরে আর এক পার্টি চলে আসে। আচ্ছা আচ্ছা, মানে বিএসএফ দের এখানে কোনো কড়াকড়ি আছে? বিজিবি বিএসএফ কোনো ঝামেলা আছে এখানে? না, কোনো ঝামেলা নেই, এখানে শান্তশিষ্ট, আমাদের এলাকায় সব শান্তশিষ্ট। শান্তশিষ্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আসছি মানে এমন একটা সীমান্ত, মানে যে সীমান্ত দিয়ে একবার চূড়ায় পথে ভারত চলে যাবো আর কি। আর আমরা দেখতে পাচ্ছি না এই যে সামনে রাস্তা, এবং এই রাস্তা দিয়ে সোজা মানে ভারতে প্রবেশ করবো। এই যে কলা গাছের মধ্যে দিয়ে যাইবো আর কি। মানে এটা খুবই মানে বিপজ্জনক একটা জায়গা। আর সামনে দেখতে পাচ্ছেন এই চিকন রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে যাবো আর কি। আর চারিপাশে কলা গাছ এবং জঙ্গল, এবং সামনে আরো কলা গাছের মধ্যে দিয়ে আসলে প্রবেশ করবো। তো এখন আমরা সামনে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আজকের এই সীমান্ত মানে আজকে আমাদের যাওয়াটা খুবই রিস্কি। আর আসলে কতটা রিস্কিজনক ব্যাপার এটা আসলে আপনাদের বলে বোঝানো সম্ভব নাই, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। আর এর মাঝখানে যে চূড়ায় পথে ভারত যাওয়া, এটা আসলে কতটা মানে আপনাদের এটা বলে বোঝানোর মতো না। যে বিজেপি বা বিএসএফ ধরলে যে আমাদের কি হবে এগুলো আমরা নিজেও জানি না। যাই হোক, আমরা মানে যাইতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আর এই যে সে রাষ্ট্র, আমরা প্রায় চলে আসছি আর কি। সামনে সে কাঁটাতার, এবং কাঁটাতারের বেড়া পার হলে ভারত আর কি, মানে ভারতে মানে সম্পূর্ণ প্রবেশ করে ফেলবো কাঁটাতারের বেড়া পার হয়ে আর কি। আর আমরা কিন্তু গাইজ মানে বাংলাদেশের সীমান্ত পার হলাম আর কি। এখন কিন্তু আমরা এই খুবই বিপজ্জনক একটি রাস্তার মধ্যে আসছি। তো আমরা সোজা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর মানে আমরা কিন্তু বর্তমানে খুবই রিস্কিজনক একটি জায়গার মধ্যে আছি, কারণ এসব জায়গায় মানে ইন্ডিয়ার বিএসএফ যারা আছে তারাই আসলে টহল দিয়ে থাকে। আর বাংলাদেশের বিজিবি তো সবসময় টহল দেয়। আর বিএসএফ ধরলে যে কি হবে এটা তো মানে আপনারা বুঝতে পারতেছেন। আর যাই হোক, মানে আমরা চারিদিকে খেয়াল করছি এবং মানে আস্তে আস্তে যাচ্ছি আর কি। আর এই যে বাসার মধ্যে যে দেখতে পাচ্ছেন, এই সোজা কিন্তু আর কিছুক্ষণ পরে টার্গাটা, তারপরে ভারত আর কি। আর আমরা আসলে এই যে এই রাস্তা, এই বাংলাদেশে এই রাস্তা দিয়ে আসলাম আর কি। এই করলে বাংলাদেশ, এবং এই যে সেই সুরায় পথে ভারত যাওয়ার রাস্তা, এই সোজা চলে গেলে একবারে ভারত আর কি। আর আমি সামনে দেখাতে দেখাতে আসলে একটি সীমান্ত পিলার পেয়ে গেছি। আমি পিলারটা দেখে এখানে 1 মিনিটও দাঁড়াইবো না আর কি, সোজা চলে যাবো আর, কারণ এখানে দাঁড়ানোটা মানে আমাদের খুবই রিস্কি। আর এই যে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার 142 নম্বর 3 সীমান্ত পিলার। আর এ পাশে সে রাস্তা সুরাই পথে ভারত যাওয়ার, আর মানে এই রাস্তায় সোজা এমনি ভারত চলে যাবো আর কি। এখন গাইজ আমরা এই যে বাংলাদেশের রাস্তা পার হয়ে আসছি, এই যে সীমান্ত পিলার, এই যে বাংলাদেশের রাস্তা, এবং আমি ভারতে চলে যাচ্ছি। এই যে সামনে এই যে তার কাটা দেখা যাচ্ছে আর কি, ক্যামেরা মানে সামনে গেলে দেখা যাবে আর কি যাচ্ছে গাইজ। আর গাইজ দেখতে পাচ্ছেন আমি আসলে পিলার পার হয়ে চলে আসি, পিলারের ওইটুকু আমি ভিডিও করতে পারি না আর কি, বাসারে নিয়েছে, কারণ ওইখানে বিএসএফরা দাঁড়াইছিল আর কি। আমরা আসলে বসে পড়ছিলাম, এই মুহূর্তে আমাদের ক্যামেরা অন করার মতো কোনো সুযোগ ছিল না আর কি। আর আমরা কিন্তু এই পিলার পার হয়ে, বাসার পার হয়ে অনেক দূর চলে আসছি আর কি। আর এর সামনে কিন্তু কাঁটাতারের বেড়া। আর মানে বিএসএফ, বুঝতে পারছেন আমরা বাংলাদেশে ভারতে যাচ্ছি, আর এই অবস্থায় বিএসএফ আমাদের সামনে বসছে। মানে ওই অবস্থায় আমরা একবার বসে পড়ছিলাম। আর ওই অবস্থায় গ্যাস মানে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটি আজকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক মানে আজকে আমাদের মানে পরিস্থিতি অনুযায়ী দেখানোর সুযোগ হয়নি, কারণ ক্যামেরা অন করতে গিয়ে গাইজ বিপদে পড়া আমাদের জন্য কোনোভাবে উচিত হবে না। এই জন্য যাই হোক গাইজ, আমি কিন্তু চলে আসছি আর কি, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর মানে তার কাটার আমরা এখন প্রায় কাছে চলে আসছি, সামান্য পরে তার কাটা, এবং তার কাটার পার হয়ে আমরা তার কাটাটা কি হয় মানে পার হয়, এটি আসলে আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং। আর তার কাটা কিভাবে আমরা পার হই এটি আপনাদের দেখাবো, আর এটি হচ্ছে ভিডিওর মেন ইন্টারেস্টিং বিষয় আজকের। আর যাই হোক, মানে কিছুক্ষণ পরে কিন্তু তার কাটার পরে ভারত আর কি। আর আমার আসলে ভয় জান কাঁপতেছে আসলে, এই মানে বিএসএফ এর সামনে বললে যে আজকে কি হতো এটি আমরা জানি না। তবে যাই হোক, মানে দেখতে পাইনি, আমরা চলে আসছি আর কি, মানে তাদের ওভারটেক করতে সক্ষম হয়েছে। এবং মানে আমাদের ওই করলে বিজিবি আছে, আমরা একটু চার কাটার কাছে এখন একেবারে। আর ও পাশে বিজিবি, এবং আমরা যে এখন এমনও যাইতে পারতেছি না, অমনে পারতেছি না, এরকম একটা অবস্থা, মানে খুবই মারাত্মক একটি পরিস্থিতির মধ্যে পড়ছে। আর যাই হোক, আমরা এখন ব্যাক করবো না, সোজা চলে যাইবো আর কি। আচ্ছা, এখানে কি ভারতের মানুষজন আসা যাওয়া করে এদিকে? হ্যাঁ হ্যাঁ, আসে। বিএসএফ বিজিবি কখন কখন আসে এখানে? বিজিবি ওদের সময় ঠিক না, সকালবেলায় দিকে আসে, প্রথম গেট খোলে জি। তখন আসে, তারপরে দেশে দুপুরের দিকে থাকে, ওর সারাদিনই থাকে প্রায়। ওই 12টা 1টার দিকে চলে গেলে আবার, তো ওরা গেলে পরে আর এক পার্টি চলে আসে। আচ্ছা আচ্ছা, মানে বিএসএফ দের এখানে কোনো কড়াকড়ি আছে? বিজিবি বিএসএফ কোনো ঝামেলা আছে এখানে? না, কোনো ঝামেলা নেই, এখানে শান্তশিষ্ট, আমাদের এলাকায় সব শান্তশিষ্ট। শান্তশিষ্ট। মানে হ্যাঁ, ভারতের ওদিকে কোন কোন গ্রাম পড়ছে? ভারতের গ্রাম বলতে এখানে গ্রামে একটা বৈজনাথপুর, আর গ্রাম নাই এখানে, বৈদ্যনাথপুর। দূরে আচ্ছা দূরে, আচ্ছা। তারপরে সব মাঠের পর গ্রাম থেকে। তো ভারতের ওইদিকে আপনাদের কেউ আছে?
হ্যাঁ, আত্মীয় স্বজন আসি তো, আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় আপনাদের মা স্বজন। বাপকে বাড়ি কি দেখা- ভারতের নাকি বাংলাদেশে জন্মস্থান আপনাদের? আমাদের জন্মস্থান বাংলাদেশে, এইখানে বসতি বাড়ি আমাদের, আচ্ছা মানে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে বাপদাদার আমল থেকে এইখানে বসতি বাড়ি। আচ্ছা। আর ভারতে মামার বাড়ি ভারতের, নানার বাড়ি ভারতে। নানার বাড়ি ভারতে? হ্যাঁ, ইন্ডিয়ায়। আপনার নানারা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এইদিকে আসলেন? এটা ভাগাভাগি হয়েছে। ভাগাভাগি। তখন গ্রাম গ্রাম ছিল, তার কাটা তো তখন ছিল না। না না, তখন তার কারো কোথায় পাবে, তার কারো তো সে আমাদের সামনে সে কবছর হইলো, আর তখন তো একা ছিল। আপনারা ভারতে গিয়েছেন যখন তার কাটা ছিল না, তখন গিয়েছেন ভারতে? হ্যাঁ, তখন গেছি। আচ্ছা আচ্ছা, এখন গেলাতে পারেন? এখন না, এখন আমরা এখন মাঠে ঘাটে কাজ কামে ঘাস কাটতে এগুলো যেতে পারি। যেমন এখন আমরা এখানে বাড়ি আছে, আমাদের নিকটে এখান থেকে এখানে কয় গাছ হবে একটু সীমানা থেকে, এই তো সামান্য। এখন তো আমরা এখন তো বলতে গেলে পোশাক ফিরতে তো ইন্ডিয়ার ভেতরেই আচ্ছা আচ্ছা আচ্ছা। হিসাব করতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে যে ঘর ছিল, এই যে- এই যেখানে ঘর ছিল, ঘরে মানে ইন্ডিয়ায় করতো। এই যে এই বাড়িগুলা হচ্ছে বাংলাদেশের ভিতরে, আর বাথরুম তাদের হচ্ছে ভারতের ভিতরে, এরকম চলে গেছে। হ্যাঁ, এরকম। মানে সীমান্ত হ্যাঁ, এলাকা, এখানে সীমান্ত। তখন বাড়ি ছিল, তখন হ্যাঁ। বাথরুম আমাদের ইন্ডিয়ার ভেতরেই করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন কোন দিকে আমার বিজিবি ধরাধরি করতো না, হুম। বিএসএফ আমাদের বিজিবি ধরাধরি করতো। কারণ দেখছে যে সীমানায় বাড়ি, এটা পায়খানা আছে, তো কি আছে, হ্যাঁ, বাথরুম হ্যাঁ, আছে, কি আছে। আর এখন কি কোনো কড়াকড়ি আছে সেরকম? না, আমার দিকে এখন করেন নাই। ওই দিকের গ্রামের সাথে সুসম্পর্ক আপনাদের, তাই না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। পরস্পর মিলজুল, মানে দেখছে মিল। ইন্ডিয়ান জমি যখন বাংলাদেশে আবাদ করে, আপনাদের কি তারা মারা কিছু দেয় এদিকে বিএসএফ কখনো হ্যাঁ, কোনো যদি সরকার- মাল নিয়ে আসে, তাহলে তো তারা অবৈধ মাল নিয়ে আসলে তারা দেবি, অবৈধ কাজ করলে? অবৈধ গেলে তারা দেবে না। এখন অবৈধ একজন মাল নিয়ে আসে, তাকে তারা দিবি। এটা তো তারা এমনি সবসময় সাধারণ মানুষ গেলে কাউকে কিছু বলে না। এই যে এই পথ দিয়ে যাওয়া আসা করে, তা আমি একদিন জিজ্ঞেস করলাম এই জায়গাতে, ঠিক এই গাছের তলে এখানে দাঁড়িয়ে, বলছে আপনি এত সীমানায় আসেন কেন? এত সীমানায় আসেন, বাংলাদেশে লোকজন ফসল আছে, ছাগল যায়, গরু যায়, নিকট এখানে এখান তো আর বেড়া নাই, নদী নালা নাই। তখন বলছে যে দেখেন স্মাগলিং। মানে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা কিন্তু এই যে এখান থেকে আবার ভারত পড়ছে, আর এটি আবার মানে এই রাস্তাটা আবার বাংলাদেশের নাকি? এটা তো এখন যৌথ হয়ে গেছে, এটা ব্রিটিশ পিরিয়ডের রাস্তা। ব্রিটিশ পিরিয়ড বলতে গেলে পাকিস্তান, ভারত, বাংলাদেশ একসঙ্গে থাকাকালীন, এখন তখন বাংলাদেশ তো নামগন্ধ ছিল না, আচ্ছা তখন আচ্ছা, আচ্ছা। পাকিস্তান আর ভারত একসঙ্গে থাকাকালীন এই রোড এটি। ও আচ্ছা আচ্ছা। এখন ওই যে রোড দিয়ে আসছে না, জি জি। ও রোড তো ছিলই না, হ্যাঁ, ওই রোড নতুন তৈরি রোড হয়েছে। ছিল না। না, রোড মেলা দিন আগে গেছে, তখন ভাগা হয়ে গেছে, তখনই হয়ে গেছে পাকিস্তানের সাথে তখন ভাগাভাগি গেছে। আমাদের এই ছিল পূর্ব পাকিস্তান, আর যেটা পাকিস্তান এখন এটি পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান। তখনই এই ভাগাভাগি গেছে, তখনই আমাদের এদিকে পড়ে গেছে এটি। আচ্ছা আচ্ছা। আর তখনই গ্রাম আত্মীয় স্বজন সব ওইদিকে চলে গেল, আপনারা এদিকে চলে আসেন। তাদের সাথে দেখা হয় এখন আর? কাদের? তাদের সাথে দেখা হয় আত্মীয় স্বজনদের সাথে? হ্যাঁ, আত্মীয়-স্বজনদের দেখা তারা হয়। কৃষি কাজ করতে আসলে তখন দেখা হ্যাঁ, হয়, তাই মাঠে না? যখন আসে তখন যায়। তাছাড়া আমরা যাইতে পারি। কিভাবে আসে ওরা? ওরা মাঠে আসে, মাটিতে এসে জমিতে কাজ করতে আসে। মানে ওই বিএসএফ কে কি আধার কার্ড বা এরকম কিছু জমা দেয়? কার্ড জমা দিয়ে আসতে, ওরা বাংলাদেশে আসতে পারবেন তো, কার্ড জমা দিয়ে আসতে হবে। ও আচ্ছা আচ্ছা। ওদের এরিয়ার মধ্যে থেকে। ওরা কি এখানে এসে বেড়ায় টেড়ায় যেতে পারে, মানে আপনাদের সাথে কথা বলে যেতে পারে? কথা বলতে পারে, সামনে সামনে তো কথা বলে। এখন দেখো একজনের কথা বলে যে আমার বিজিবি আসলো, কি হয়, এটা আত্মীয় হয়, কথা বললাম। আচ্ছা আচ্ছা। তাদের সাথে কোনো লেনদেন নাই। লেনদেন নাই। এই যে জমি জায়গা গুলো কি আপনারা চাষ করেন নাকি ভারতের? হ্যাঁ, ইন্ডিয়ান তুমি মেলা বাংলাদেশের লোক অনেক লোকে আবাদ করে। কিরকম কি কোনটা খরচ, কিরকম কি দেন এগুলা? এদের কোনটা খরচ কিছু দিতে হয় ওদের, কেউ বর্গা ভাগে থাকে, কারো কিছু টাকা পয়সা তো লেনদেন বছরে চুক্তি থাকে। বছরে যেমন আমার চুক্তি। বাংলাদেশে যা আছে যে বছরে 10,000 বা 15,000 দেবে, এক আচ্ছা, বছর আচ্ছা। পেরিয়ে খাবে। ওদের কিরকম চুক্তি দিয়ে কিরকম কি টাকা দেওয়া লাগে? মানে ওদের জমি তো দাম কম। দাম কম হলে ওর চুক্তি থাকে যে যেখানে যেভাবে নিতে পারে। গাইজ আজকে আসলে আমরা টার্গেটটা পার হয়ে কিন্তু সুরাইপট থেকে ভারতে চলে আসি আর কি, পাসপোর্ট ভিসা সারাই। কিন্তু আজকে আমরা মেন ফুটেজ গুলা নিতে পারি না, কারণ আমাদের বিএসএফ দেখে ফেলছিল, আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম। আর এই জন্য গাইজ টার্গেটটা পার হওয়ার সময় আমরা কিন্তু খুব তাড়াহুড়া করে পার হয়েছি, এই জন্য আমরা কিন্তু ভিডিওতে দেখাতে পারি নাই। আর যাই হোক, আমার সামনে এই যে মানে কতদূর দেখা যাচ্ছে আমি জানি না, এই যে মানে মাঠের মধ্যে দিয়ে আর কি এগুলো টার্গেট, এই যে আসলে ক্যামেরা বন্ধ হচ্ছে কিনা টার্গেটটা আমি জানি না। যাই হোক, টার্গেটটা পার হয়ে কিন্তু আমি এখন ভারতের জমিতে দাঁড়িয়ে আছি আর কি। আর যাই হোক গাইজ, মানে এখন আমরা ভারতের মধ্যে আছি। আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।